চৈত্রের আকাশ থেকে যেন আগুন জ্বলছে। তৃষ্ণার বুক পেটে চৌচির হয়ে গেছে এই মাটির উর্বরা। যে জমিতে একসময় সবুজের সমারোহ ছিল, আর সেখানে শুধু দোলার হাহাকার। মাটি যেন আকাশকে প্রশ্ন করছে, আর কত দূর সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। মাটি জানে সে আজ কতটুকু অসহায়। তার নিজের কোনো যোগ্যতা নেই এই তপ্ত কমানোর। তার একমাত্র কাজ হলো অপেক্ষা করা, এক বুক তৃষ্ণা নিয়ে শান্ত হয়ে পড়ে থাকা, যতক্ষণ পর্যন্ত না আকাশ সদয় হয়। আসলে ভিডিওটা এটার জন্য করতেছে, আসলে অনেক সময় এই যে আমাদের যে মাটিগুলো আছে, হ্যাঁ, মাটিগুলা প্রচন্ড রোদে চৌচির হয়ে যায়, কিন্তু অপেক্ষা থেকে কখন আকাশ থেকে বৃষ্টি পড়বে। আমাদের জীবনটাকে চৈত্র মাসের মতো এক ফোঁটা মাঠের মতো হয়ে যায় না? চারপাশ থেকে শুধু অভাব, ব্যর্থতা, হতাশা, তপ্তরোদ আমাদের পুড়িয়ে মারে। মনে হয় এই খরা বোধহয় আর আটকাবে না। আমরা বৃষ্টির জন্য হাহাকার করি, আসবে সেই সুযোগ, কখন একটুখানি শান্তি নিয়ে। কিন্তু প্রকৃতি আমাদের শেখায়, রোদ যেমন চিরস্থায়ী না, এই খরাও শেষ হবে। মেঘ জমেছে, দীর্ঘ প্রতীক্ষার পর এক ফোঁটা বৃষ্টি মাটিতে পড়ে, তখন সেই ফাটা মাটি আবার নতুন স্পন্দন পায়। যে মাটি আজ কাঠ হয়ে আছে, কাল সে আবার সবুজের ঢেউ খেলবে। আপনার জীবন আর শুকিয়ে কাঠ হয়ে গেছে বলে হাল ছাড়বেন না। এই করা আসলে আপনার ধৈর্য পরীক্ষার সময়। মনে রাখবেন, চৈত্রের করা যত প্রখর হয়, বর্ষার বৃষ্টি তত বেশি তৃপ্তি পায়। নিজের উপর বিশ্বাস হারাবেন না। মেঘ জমেছে, আপনার জীবনেও বৃষ্টি খুব শীঘ্রই আসবে। আমরা অনেকেই এখন জীবনের চরম করা বা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনার একটি শেয়ার হয়তো সেই মানুষটিকে এক ফোঁটা বৃষ্টির মতো শান্তি দিবে, যে আজ হতাশায় ডুবে আছে। তাকে মনে করে দিন যে ফাটা মাঠ মানে মৃত্যু নয়, বরং এটি নতুন সূচনার জন্য মাটির প্রস্তুতি। ধৈর্য ধরার শক্তি যোগাতে এবং মানুষের মনে আশা জাগাতে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। আমার চ্যানেলটির নাম হচ্ছে safa.com। আপনার এই পথ চলার সঙ্গী হতে চাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে ধরে আমার পরিবারের সদস্য হয়ে যান, কারণ আপনার গল্পটি এখনো শেষ হয়নি। ধন্যবাদ।